হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। আজকে দিনটা ছিল রবিবার, তাই সকালবেলা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্টের জন্য। সকালবেলা ভাবছিলাম কোথায় যাব, ইংলিশ ব্রেকফাস্ট আর আজকে ইচ্ছা করছিল না খেতে। বললাম যে না, আজকে একটু গিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে আসি। হায়দ্রাবাদে থাকাকালীন সকালবেলা করে ব্রেকফাস্টটা এত ভালো লাগতো, তো তাই আমরা চলে গেছিলাম আজকে খালেদিয়া মলে কুম্ভকোণম ক্যাফেতে খেতে। সামহাউ ওইটার আমার বা অরিন্দর দুজনেরই ওই খাবারটা খেতে খুব ভালো লাগে। কিন্তু গিয়ে তো অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড লাইন, 20 to 25 মিনিটস ওয়েটিং। মানে এত বোরিং লাগছিল, কি করব কিছু মাথায় আসছিল না। তো এদিকে খিদেতে তো পেটে একদম ছুঁচোড়া দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। তো যাই হোক, ফাইনালি অনিন্দ পেয়েছে। আমরা অর্ডার দিয়েছিলাম দুটো ঘি পডি মশালা ধোসা আমার অনিন্দর জন্যে, আর ঈশার জন্য দিয়েছিলাম ঘি ধোসা। নর্মালি ও একদম স্পাইসি খাবার খেতে চায় না, বেচারা। ওকেও আমাদের খাবার খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছিলো আজকে, প্রায় 11:30 মতন বেজে গেছিলো ব্রেকফাস্ট করতে করতে। আর তারপরে ব্রেকফাস্ট করে ফিনিশ করে আমরা নিয়ে নিয়েছিলাম ফিল্টার কফি, যেটার জন্যে আমাদের এত ভালো লাগে। এই পোর করে, এই যে আপ অ্যান্ড ডাউন করে পোর করে খেতে এত ভালো লাগে, ওটার স্মেলটাও দুর্ধর্ষ। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আজকে গাছের উদ্দেশ্যে। অনেক দিনের আমার এই পেন্ডিং ওয়ার্কটা ছিল। ঘরে যে কটা গাছ ছিল ওগুলোকে সব টবগুলোকে চেঞ্জ করতে হতো, তো সব ওগুলোকে আমরা গাড়ি করে গাড়ির ডিকিতে নিয়ে গেছিলাম। প্লাস নতুন কিছু গাছও কেনা হয়েছে, সেগুলো তোমাদের পরের ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব কি কি। এই দোকানটা থেকেই আমরা কিনেছিলাম। তো বেশ ভালো, বাংলাদেশি ভাই ছিল, উনি প্রচুর হেল্প করে দিয়েছেন কোনটা কি হবে না হবে। দেখো, এইটা হচ্ছে পুরোটাই ইনডোর প্ল্যান্টসের এরিয়া। মানে নর্মালি আমার তো এখানে ব্যালকনি নেই, তো ইনডোর প্ল্যান্টসই আমায় নিতে হয়েছে। তো ভালো ভালো গাছ ছিল এবং রিজনেবল প্রাইসে ছিল। ওখান থেকে বেরিয়ে বাড়িতে এসে একটুখানি রেস্ট করে ইভিনিংয়ে কোথায় যাব কি করব ভাবতে ভাবতে অনিন্দ বলল চলো লেটস গো অ্যান্ড ওয়াচ ভূত বাংলা। এসছেও, দেখে আসি। তো বাস মুভি দেখে বাড়িতে ব্যাক করে হয়ে গেল।